নিউমোনিয়া হওয়ার পেছনে বড় কারণ হচ্ছে স্কুলে যাওয়া আসা এবং এতে যে পরিমাণ সোয়েটিং হয় এটা তাদের গায়ে ঘাম বসে কিন্তু তারা আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। আমার নিউমোনিয়া হয়েছিল হচ্ছে গায়ে ঘাম বসে এবং আমার সহ আমার অন্যান্য ক্লাসমেটদেরও হয়েছিল। এখন স্কুল তো খুলছে, আবার গরমের কারণে স্কুল তো ছুটি দিয়েছে আবার 1 সপ্তাহ, কিন্তু এরপরে যখন স্কুল খুলবে আমাদের আসতে তো অনেক কষ্ট হবে এবং যেতেও কষ্ট হবে। তীব্র দাবদাহে রাজধানীতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে বিভিন্ন রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন এই সময় ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত রোগে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। এদিকে চলমান পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালে পর্যাপ্ত শয্যা খালি রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন ডলার মেহেদী। প্রতিদিন ঢাকার শিশু হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। নবজাতক থেকে শুরু করে সব বয়সের শিশুরা নানা রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে। ঢাকা ছাড়াও রোগী আসছে দক্ষিণের জেলাগুলো থেকে। বাবুর জ্বর, ঠান্ডা আর মুখে গাও। এই যে মোটরসাইকেলে যাই আমি, যতই গরম আছে, যতই পুরো ঘেমে যায় আর বসে যায়। আমার নিউমোনিয়া হয়েছিল হচ্ছে গায়ে ঘাম বসে এবং আমার সহ আমার অন্যান্য ক্লাসমেটদেরও হয়েছিল। এখন স্কুল তো খুলছে, আবার গরমের কারণে স্কুল তো ছুটি দিয়েছে আবার 1 সপ্তাহ, কিন্তু এরপরে যখন স্কুল খুলবে আমাদের আসতে তো অনেক কষ্ট হবে এবং যেতেও কষ্ট হবে। নিউমোনিয়া হওয়ার পেছনে বড় কারণ হচ্ছে স্কুলে যাওয়া আসা এবং এতে যে পরিমাণ সোয়েটিং হয় এটা তাদের গায়ে ঘাম বসে কিন্তু তারা আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। ডাক্তাররা বলছে 3 থেকে 12 বছরের শিশুরা এই সময় নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। টাইফয়েড, জন্ডিস সহ বিভিন্ন রোগ নিয়েও শিশুরা হাসপাতালে আসছে। নিউমোনিয়ার লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে আসার কথা বলছেন ডাক্তাররা। এই গরম আসলে কিন্তু অতি সহজেই কিন্তু খাদ্যে পচন ধরে যায়। আর রাস্তাঘাটের খাবার তো দেখেনি, সেগুলোর ভিতরে উন্মুক্ত থাকে, রাস পড়তে থাকে, সেখানে মানুষ খাচ্ছে, সেই খাবারটা আবার খাচ্ছে, বাচ্চাদের ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, তো এই জন্য এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। পানির পিপাসায় মানুষ রাস্তা থেকে পানি খায়, শরবত বানানো হচ্ছে, সেই পানিটা কীরকম হাইজেনিক তা তো আমরা জানি না। তীব্র গরমে বেশি হচ্ছে পানিবাহিত রোগ। মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন গড়ে 500 রোগী আসছে। রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। ঝুঁকিপূর্ণ কারা? শিশু, তারপরে বয়স্ক মানুষ, যারা অসুস্থ, তারা প্রতিবন্ধী, যারা খেটে খাওয়া মানুষ, যেমন রিকশাওয়ালা, একটা কৃষক, বাইরের শ্রমিক, এবং যাদের অসুস্থতা আগে থেকে আছে, যেমন হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা। এদিকে বিশ্বজুড়ে তীব্র তাপদাহের এই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওরকম সিচুয়েশন হয় তাহলে জন্য আমরা রোগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। ডলার মেহেদী, 71, ঢাকা। পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই আমি সারা দেশে